পোর্টগাস ডিএস মৃত্যুটা অ্যাক্সিডেন্ট না, এটা ছিল একটা প্ল্যান্ড স্যাক্রিফাইস। কারণ ইচিরো ওটা জানতো একটা স্টোরি একসাথে দুইটা ডি হ্যান্ডেল করতে পারবে না। মারিন ফোর্ডে সবাই দেখে এইস মারা গেল, আমরা ভাবি আকাইনো তাকে মেরেছে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। পোর্টগেস ডিএস মারা গেছে স্টোরির জন্য। একবার ভাবো, মাঙ্কি ডি লুফি আর এইস দুজনই একসাথে অ্যালাইভ থাকতো, দুজনই ডি, দুইজনই সেন্টার ক্যারেক্টার, দুইজনই ফিউচার লেজেন্ড। তাহলে সমস্যাটা কোথায় হতো? ফোকাস বিভক্ত হয়ে যেত, ভিওররা কনফিউজ হয়ে যেত। মেইন ক্যারেক্টার কে? এইস অলরেডি স্ট্রং ছিল, একজন কমান্ডার লেভেল, রিসপেক্ট, পাওয়ার, প্রেজেন্স, তার কাছে সবই ছিল। আর লুফি তখনও একটা গ্রোয়িং স্টেটে ছিল। রেজাল্ট, স্টোরি ন্যাচারালি এইসের দিকে শিফট হয়ে যেত। তাই ইচিরো ওটা একটা ব্রুটাল ডিসিশন নেয়। সে এইসকে মারেনি, সে লুফিকে বিল্ড করেছে। পোর্টগেস ডি এইস এর মৃত্যু, মাঙ্কি ডি লুফির রিবার্থ। এই মুমেন্টের পর লুফিয়ার সেম ছিল না। সামটাইমস বেস্ট ক্যারেক্টারকে রিমুভ করা হয় মেন ক্যারেক্টারকে লেজেন্ড বানানোর জন্য। পোর্টগেস ডি এইস মারা যায়নি, সে স্যাক্রিফাইসড হয়েছে মাঙ্কি ডি লুফিকে পাইরেট কিং বানানোর জন্য। তো তোমার মতে এইস বাঁচলে কি স্টোরিটা বেটার হতো, নাকি ওয়ান পিস উইক হয়ে যেত? ডু কমেন্ট। সায়োনারা, থ্যাংকস আ লট।